সকালে যাচ্ছে জীবন মাঠে মাঠে সুন্দর সকালে যাচ্ছে জীবন ভারতবর্ষ ঘুষে রাজত্ব বেকার করবে শাসন আইনের হাত জগন্নাথ অকম পুলিশ প্রশাসন মাঠে মাঠে সুন্দর সকালে যাচ্ছে জীবন মাঠে মাঠে সুন্দর সকালে যাচ্ছে জীবন যা দিনকাল পড়তেছে অকালে মৃত্যু হবে। দাদা এই ঘর থেকে বাইরে পা দিলে 7 বার ভেবে পা দিতে হবে আবার ঘরে ফিরবো কিনা জানি না। আপনারা লকডাউনে কে কেমন আছেন, কে কেমন এই লকডাউনে আছেন জানি না, তবে আমি খুব খারাপ আছি গো দাদা। কেন জানো দাদা, একটা মেয়ের জন্য আজ আমার 8টা ছেলে। বউকে বললাম তোকে আমি 8টা ছেলে দিলাম, তুই আমার একটা মেয়ে দে। মেয়ে হচ্ছে মিষ্টি জিনিস, সোনা জিনিস, একটা মেয়ে দে। বউ আমার মেয়ে দিচ্ছে না। আজকের পুরোটা খাবো, স্যানিটাইজার মারবো। এই যে দিদিরা তোমরাই বলো যে কি ছেলে মেয়ে কি গাছের ফল যে পেড়ে এনে তোমার দেবো? আজ হয় আমি থাকবো, না হয় পুকুরে ডুবে আমি মরবো। এই তোর মতো মেয়ের মোরা ভালো। মানে এই লকডাউনে আমার কাছে পয়সা ছিল না, না মহাদেবদা বললো একটা বোতল নে যা খেয়ে বয়ে জব্দ করে দে। ওই জন্য তোর আজকে জব্দ করে দেবো। কি বলতে চাও কি তুমি? আমি তোর 8টা ছেলে দিচ্ছি, হ্যাঁ তুই আমার একটা মেয়ে দিচ্ছিস না কেন? ওগো তা তোমার তো 8টা ছেলে দিলুম, তাই এবার বন্ধ দাও। মাথা খারাপ, বন্ধ হবে না। বন্ধ হবে না? যতদিন না মেয়ে হবে আমি বন্ধ দেব না। তা আমাদের তো 8টা ছেলে, হ্যাঁ। তা সবাই তো তোমায় বাবা বলে ডাকি। তা ছেলেরা বাবা বলবে নাকি শালা বলবে? শালা বলবে। দেখ ছেলে যত ভালো হোক না, বাবার যদি না টাকা থাকে ঘাড় ধরে বার করে দেবে। মেয়ে এমন মিষ্টি জিনিস, বাবার দুঃখ সব সময় বোঝে জানিস। মেয়ের ভালোবাসা, তুই তো নিজে মেয়ে, হ্যাঁ মেয়ের ভালোবাসা জানিস না? মেয়ে কত মিষ্টি জিনিস। বউ আমি তোর বকাবকি করেছি, ক্ষমা করে নিচ্ছি, তোর পায়ে ধরেছি, একটা মেয়ে আমার দেব। চুপ করো। হ্যাঁ? তখন থেকে মেয়ে মেয়ে করে তুমি আমার মাথা খাচ্ছ। তুমি কি এটা জানো যে মেয়ে হলে তার ঝামেলা কত? কোনো ঝামেলা নেই, মানে সংসার আমার, দায়িত্ব সরকারের। কি বলতে চাও কি তুমি? জন্মালে 5000, মরলে 2000, মধ্যখানে যে কটা দিন বেঁচে থাকবি সরকার কি দেয় না? কি দিয়েছে বলো? বিনা পয়সা চাল দিচ্ছে, হ্যাঁ। থাকার জন্য ঘর দিচ্ছে, হাগার জন্য পায়খানা দিচ্ছে, রোগের জন্য স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে, আবার বিয়ের জন্য রূপশ্রী, কন্যাশ্রী, কত কি প্রকল্প করেছে তার ঠিক নেই। সংসার আমার, দায়িত্ব সরকারের, তুই শুধু আমার মেয়ে দে। তুমি যতই বড় বড় কথা বলো না কেন, মেয়ের আবদার তুমি কোনো দিনও পূরণ করতে পারবে না। এর কি পুরোটা খেয়ে ধরবো? বাজে কথা বলবে না। তুই মেয়ে দিলিনি, আবদার পূরণ করবো কি করে? তুই কি করে বুঝলি? ঠিক আছে তাহলে ধরে নাও, হ্যাঁ। আজ থেকে আমি তোমার মেয়ে। আজ থেকে বউ আমার মেয়ে, হ্যাঁ। আর শ্বশুর শাশুড়ি কি ভাইরা ভাই আর শালি? কি আশ্চর্য! এই যে হ্যাঁ? তুমি বুঝতে পারছো না, কি? আমি মেয়ে হয়ে তোমার কাছে আবদার করব। আচ্ছা। আর তুমি যদি আমার আবদার পূরণ করে দেখাতে পারো, আচ্ছা। তাহলে আমি ভাববো তুমি মেয়ের বাবা হওয়ার যোগ্য। মেয়ে হয়ে আবদার করবি? হ্যাঁ। আচ্ছা, আর আমি তোর বাবা। হ্যাঁ। ঠিক আছে, কি আবদার করবি কর মা, কি আবদার করবি কর। ঠিক আছে হ্যাঁ। আমি শুরু করছি। কর। বাবা, ও বাবা। কি ডাকে ছিঁড়ি দেয়, শালা যেন ছাগল বাচ্চা। ওই একটা ডাক, মেয়ে ছেলে কত মিষ্টি জিনিস, কত আদর করে ডাকবে, বাপি বাপি আমাকে এটা দাও ওটা দাও বিয়ে দাও, তবে তো হবে। ওই একটা তাই? ডাকে ছিঁড়ি। বাপি, আমার সোনা বাপি। আমার হাম্বুড়ি, আমার মামনি, আমার হাম্বুড়ি। ও বাপি, কি হয়েছে মামনি? আমার গালে একটা চুমু দাও। ওটা জামাই খাবে।
তুমি বড় হয়ে গেছো, জামাইয়ের জন্য তুলে রাখো, জামাই খাবে। এখন খাবো না মা, মদ খাবো। ও বাপি, বলো মা। আমি পিকনিকে যাব, হ্যাঁ। আমাকে একটা লেহেঙ্গা কিনে দাও। চাপ! হ্যাঁ। তুই পিকনিকে যাবি, যাবি ন্যাংটো হয়ে যাবি কেন? তুই ন্যাংটো হয়ে যাবি কেন? তোর বাবার কি নি? লোকে দেখলে কি বলবে? পাগলে ধরলে তো ছাড়বে। এত বড় মেয়ে ন্যাংটো হয়ে যাবে। ওগো, আমি তোমায় কখন বললাম যে আমি পিকনিকে ল্যাংটো হয়ে যাব? তুই তো বললি বাপি পিকনিকে যাব ন্যাংটো কি নাকি? ওগো না গো, আমি ও কথা বলিনি। কি? আমি বলেছি বাপি পিকনিকে যাব, হ্যাঁ। আমাকে একটা লেহেঙ্গা কিনে দাও। ওটা কি? বুঝতে পারলে না? না। লেহেঙ্গা হলো শাড়ির মতো দেখতে হ্যাঁ। একটা পোশাক। কে রে? পোশাক? হ্যাঁ। পোশাকের নাম লেহেঙ্গা? হ্যাঁ গো। তা তুই আগে বলিনি কেন? আমি বলি এত বড় মেয়ে নান্ড থাকবে কেন? এমা বলে? তো পোশাক শালা বইয়ের খালি মা বলতিস। হামবড়ি বলো। পোশাকের দাম কত মা? ও বাপি, লেহেঙ্গার দাম একটু সরে এসো না, বলছি বলো। 15,000 টাকা। মাত্র 15,000? হ্যাঁ। লকডাউনে মানুষ খেতে পায় না 15,000 টাকা লেহেঙ্গা? হারামির বাচ্চা, কোরআনগার। না মারবুনি, খুব আদরের জিনিস। ভাই দেখালে এই যে হ্যাঁ। তখন থেকে বড় বড় কথা বলছিলে, হ্যাঁ। মেয়ের আবদার নাকি পূরণ করবে। এই টাবদারে ছিড়ি, আপনারা বলুন তো, এই টাবদারে ছিড়ি একটা লেহেঙ্গার দাম 15,000 টাকা। চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি? তাই এদিকে তোমার খোলের খবর শুনেছো কি? কেন? আমার খোলটা আমার কাছে আছে, কে বাজাচ্ছে নাকি? কে বাজাচ্ছে? হ্যাঁ। আরে এ খোলছে অন্য খোল, হরি কীর্তনের খোল না। ও অন্য খোল? হ্যাঁ, অন্য সেটা খোল। কি খোল? আরে ও পাড়ার ভোগী, হ্যাঁ। ও তো তোমার নামে পঞ্চায়েতে বিচার দিয়েছে। আমার নামে পঞ্চায়েতে বিচার দিচ্ছে? হ্যাঁ গো। ওই ভগী, হ্যাঁ। ওর ভগভগানি বন্ধ করে দেবো। ও আমার চেনে না, আমার নাম বাবলু হালদার। এই কি হয়েছে বল? তার আগে একটা কথা সত্যি করে বলবে? বল। তুমি সেদিন বেগুন আনলে, হাঁস আনলে, আনলো। তা তোমার কাছে তো 1 টাকাও ছিল না। হ্যাঁ। কোথা থেকে আনলে গো? তা আমি কি কিনে এনেছি? মানে আমি তো চুরি করে এনেছি। ও দা, লকডাউনে আমার 8টা ছেলে দাদা, মাংস কিনে খাওয়াতে পারিনি, খালে হাঁস চড়তে এলো, বলি একটা নিয়ে যাই, ছেলেরা খাবে আনো। ছেলেরা খাবে এনো? আরে ওই জন্য তো ফকি তোমার নামে পঞ্চায়েতে বিচার দিয়েছে। তাই? আর তুমি যদি এই মুহূর্তে পঞ্চায়েতে না যাও, হ্যাঁ। পঞ্চায়েতের লোকজন হ্যাঁ। তোমাকে জোর করে তুলে নিয়ে যাবে। এই আমার নাম বাবলু হালদার। হ্যাঁ। হাঁস বেগুন চুরি করে আমি খেয়েছি, হ্যাঁ। উল্টে ওদের নামে বদনাম দিয়ে আসবো। শুধু বিচারটা কে করে দেখবো। তুই শুধু আমার সঙ্গে পঞ্চায়েতে চল। চলো। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, এই বাগে হরিণে খানা একসাথে খাবে না। এদের স্বভাব তো কখনো হবে না, এদের স্বভাব তো কখনো হবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা এদের স্বভাব তো কখনো হবে না, এদের স্বভাব তো কখনো হবে না, এদের স্বভাব তো আয় 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 দাদা আয় 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 নমস্কার। আমরা আমার সবাই আসা 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 সেন আমি সেই আমাদের ঘুগনি ব্যাপারী ঘুগুরা। আমরা 10 জন মিলে ওরা তো আমার প্রধান, আমাদের কিছু দেয়নি। বেঈমান মানুষ, বেঈমান কিছু দেয়নি। কেন? সেদিন রাস্তায় ফাগলি ঘুরছিল, ফাগলির 50 মুড়ি কিনে দেয়নি, দিদি তবু বলে প্রধান কিছু দেয় না। যাকে এই তো হাগা 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 ঘর ঢুকেছে। একে একে নাম বলে যাব, যদি থেকে থাকেন উপস্থিত বলবেন।
আচ্ছা ডিস্টার্ব দিচ্ছে। দাদা ক্ষমা মার্জনা করবেন, কারণ আমি হাবাব 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 ফর পাশও করিনি। আমরা আবার প্রধান করেছো তাই আমি প্রধান। যদি বানানে ভুল যায় ক্ষমা করে দেবেন। কলমটা কলম 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 ওই এই গো। আচ্ছা প্রথম ওয়ার্ডে খার নাম এসছে, আচ্ছা বানান করতে হবে। আচ্ছা প্রথম ওয়ার্ডে আচ্ছা ক্ষয়কার দয়েকার সঞ্জয়কার 10 মানে খেয়ে দাঁড়ালো খোদা বাক্স খোদা বাক্স। না না এ তো আমার বুধের লোক নয়। আচ্ছা যাকে যাকে তারপরে খানাম আছে, আর কানাম আছে আবার ভয়কার না গো ফোঁদে ফাগড়ি আছে গো। ভয়কার ভয়কার মানে ফাতে ফাতে এই সেই ফাতে এর কাছে 4 প্লেট ঘগ্নির দাম পাবো। আসো 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 ও বাবা ওই যে হাত চলে। আচ্ছা যথা সময়ে পঞ্চায়েতে এসে হাজির হবে। কে কাই গেছে কথা? হ্যাঁ 2টা বেজালো, মুই সন্ধানে বসে আছি বিচার দেবো বলা, এখনো কেউ আসেনি। দরকার নেই, মোর বিচার মুই মিটা চলাবো। 1 সপ্তাহ ধরে প্রধানকে খুঁজির বিচার দেবো বলা, বলে ভোটের গণনা হয়ে তারপরে পঞ্চায়েত খুলবো। তা মোর জিনিস চুলে যা মুই কি চুপ করে বসে নেব? বিচার দিয়া তবে যাবো। প্রধান ও প্রধান, এ মোর ভয়ে মনে কাই লুকাইছে। আগো ও প্রধান, আগো তুমি কি ঘরের ভিতরে ঢুকে আছো? তুমি এলে হ্যাঁ অনেক দিনের পরে, তুমি এলে অনেক দিনের পরে, তুমি এলে অনেক কথা মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে, অনেক দিনের পরে। মুই তোমার কাছে বৃষ্টি লাইছিনি, আচ্ছা মুই তোমার কাছে বিচার দিতে আসছি। আচার খাবো, আচার কাই পাবো। আগো মুই আচারের কথা কইনি, আচ্ছা মোর কথা বুঝতে পারোনি। না। মুই তোমার কাছে বিচার দিতে আসছি, তুমি কি মোর বিচার করব? করব ছুটে আইসর কি করব? বাতার করবো। সেই কথা ক। আর মেয়ে ছেলে কি হয়েছে কথা পেশ করবো, পেশ করবো। কইরি 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 আমি লিখবো। তুমি লিখবা? তাহলে মুই কে জানি, তুমি লিখা যাও। বলো। মুই কই হ্যাঁ। ও প্রধান, মুই মুই হ্যাঁ মুই মুই আচ্ছা আচ্ছা ভয়কার আবার আবার পদের সময় লিখছ? হ্যাঁ বলো। আগো মুই 2টা হাঁস পুষছিলি। আচ্ছা ফুস ছেলে, আচ্ছা ভয়কার ঢুকে গেলি লিখছ? বল। আগো মুই 2টা হাঁস পুষছিলি লিখছ? আচ্ছা, বলো। মোর যে হাঁসটা বেঁচে থাইলো। আচ্ছা আচ্ছা থাইলো বয়কার ঢুকে গেল থাইলো বলো। লিখছ? বলো হ্যাঁ। আগো সে হাঁসটা চুরি করে খেলিছে। আচ্ছা আচ্ছা চুরি চুরি করছে, চুরি চুরি আই খেত চুরি করছে, তার নামটা পাস কর, পাস কর। এ দক্ষিণদারে ঘর বাইলু হালদার। বাইলু হ্যাঁ। ওর অবস্থা হবে। ধরে লইছ? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও বাবা হরেক রকম পাগল নিয়ে, বাবা হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব
পাগলের খেলা। সরে যা, পঞ্চায়েত ভেঙে ফেলবো, আমার নামে বিচার। ও কাকা! শুয়ার গালে ছড় মেরে গাল হাবে ফাইট। কেন চর মারবে গালে, কেন? আয় আয় তুই তোর নামে এখানে আগে 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 কেলাম আছে। আমার নামে কি আছে? আগে কেলাম আছে। খেলেন? সেটা কি? তুই আসো 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 চুরি করছি। কে চুরি করেছে? আয় প্রমাণ আছে, প্রমাণ আছে। প্রমাণটা কই? মেয়ে ছেলে কথা প্যাস কর, প্যাস কর। এই যে, ওই পড়ামুয়া, আমি আছি, আমি আছি। তুই মিথ্যা কথা কেন করু? তুই মোর হাঁস চুরি করা খেচু, মুই তোকে চিনতে পাচ্ছি। এই সর্বনাশী, মুখ সামনে কথা বলবি। আমার স্বামী যদি তুই চোর বলিছিস, তোর মুখ আমি ভেঙে দেবো। পেছনে লোক আছে। তুই মোকে মারবি? হ্যাঁ। ওই আয় দেখি। লাগ লাগ লাগ, বোঝা বুঝে না। বিচার পঞ্চায়েত, ও গুইলে দেবো, পঞ্চায়েত গুইলে দেবো। ওই তুই মোকে চিনু? তোকে এক লাঠি মারা তোর কোমর ভেঙে দেবো। তুই মোকে চিনু তো? আগে তুমি কাকা! ও কাকা, কি হয়েছে গো? আমার বেচারি বচ্চা গুলো, এ কাকা, কি হলো কি? এই আগে 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 কে রে খোলার উপর হাবা হাবা পা তুলে দিলি। গলায় পা তুলে দিয়েছে? ও কাকা, মারামারি ছাড়াতে গেলে মার খেতে হয়। আমি চোর। আয় আসো 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 আসো। একদম কথা কইবনি। মোর হাঁস চুরি হয়েছে, মুই বিচার দিতে আসছি। মোর কথা কয়া শেষ হলে তারপরে তোমার সকলে মিলা কইব। হ্যাঁ, আরিয়া বংশের মেয়ে। ওই বাইলু, বেশি কথা কইবিনি। আমি- এই যে বদান, মোর কথা শুনো। এ পোড়া মুয়ার বেটা, পোড়া মুয়া মোর হাঁস চুরি রাখেছে, তা মুই তো একে কইহি নাকি। এর মাউ কই দাঁড়িয়েছে দেখছো? এর মাউ এর কমি কাপড় সেটা ও মোর দিকে হক্কর হক্কর করে আইছে রে। ও কেন আইসবে তোমাকে কইতে হবে। ও কেন আইসবে? বাইলু কাকা, এই হম 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 হকর হকর, বুঝতে পারুনি? আমার বউ ওর দিকে তেড়ে তেড়ে যাচ্ছে বলে ও বলে হকর হকর করে আইসেটে। ওটা মুই ওটা কইছি ওকে। দাদা হাইভাবে 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 ভাষা দেখো, সে তেড়ে তেড়ে যাচ্ছে বলে হম 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 হম। হকর হকর, স্যানিটাইজার মারবে। স্যানিটাইজার। পুয়াত গালে ছড় মেরে গালে কাকা, আমি সরকারি আইন মেনে চলছি কাকা। এর নাম হলো স্যানিটাইজার। অ্যালকোহল মানে খাও, হাতে হাত দো। হ্যাঁ, বলো। সত্যি কথা বল। আসো 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 আসো। চুরি করেছি। হাই 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 রে, আমার একটি সর্বনাশ হলো গো। এই যে বলে দিছি। হাই হাই, মান সম্মান সবে গেল। কি করি উপায়? এনে হাঁস মুরগি কলা কচু চুরি করে খায়। দেখো ভগি, তোমার ভগ ভকানি বন্ধ করে দেবো। ওই কেন? আমি হাঁস খাইছি, বাপের বেটার মতো বিচার হবে। আমি কলা কচু খাইনি। হাই হাই, মান সম্মান সবে গেল। কি করি উপায়? হাঁস মুরগি কলা কচু চুরি করে খায়। আমাকে চেনে না, আমাকে চেনে না। আরে বাড়াবাড়ি করলে তো দে কি হবে কাকা? দেবরে থানা। মান সম্মান, হাই হাই, মান সম্মান সবে গেল। কি করি উপায়? হাঁস মুরগি কলা কচু চুরি করে খায়। কাকা, আমি হাঁস খাইছি, বাপের বেটার মতো বিচার হোক। এ মেয়ে গালাগালি করতে। সতীনের বেটা সতী, তুই যদি আমার স্বামীর আরেকবার চোর বলেছিস, তোর বুকের হাড় আমি ভেঙে দেব। ওই আট কুড়ি, তুই মোট জিনিস চুরি করা, তুই মোকে চোখ লাগালু। ভাই খাকি ভাটার খাকি, ওই মুই দেখলে তোর কি করবো জানি তো? কি করবি? চলে বয়ে বড় তুলে নেব চোর। আর চারটে হাঁস পটাশ খেলো, তার বিচার হোক। আপনারা সবাই আছেন, প্রধান বাবু আছেন। আমি চুরি করে খেয়েছি, গরিব লোক, লকডাউনে পরে একটা হাঁস চুরি করে খেয়েছি। আর চারটে হাঁস যে কোটাল না গেল, কোটাশের বিচার হবে, তারপর আমার বিচার হবে।
দাদা এই ব্যাপারটা আমি তোমাদের কাছে ভাবে ফেলে দিচ্ছি। না না, খোটা সে হাঁস ছুরি করে খেয়েছে, তাই বলে তুই মানুষ হাসো 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 হাসো। চুরি করেছি কাকা, লকডাউনের পরে একটা হাঁস খাইছি, কোটাস হাঁস নিয়ে গেছে, তার বিচার হবে না? কোটাসের বিচার হবে, তবে আমার বিচার হবে। চোরে বয়ে বড় গলা তুলে নেব চোর, চারটে হাঁস কোটাস খেলো, তার বিচার হোক। আমার নাম ভোগী বললে চালাকি, আমার নাম ভোগী বললে চালাকি, তেল বার করে নেব কি করে? ফেলে রেখা না মান সম্মান, হাই হাই মান সম্মান সব গেল করি, হাঁস মুরগি কলা কচু চুরি করা। কাকা, তুমি প্রধান বিচার করো, কোটাসের বিচার করো, তবে আমার বিচার হবে। না চলে কি তুমি একটু আসো 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 চোর। মুই চুপ করে দাঁড়িয়ে রইব, বিচার করবা তো? হ্যাঁ, আমি আছি। করবা? আমি তাহলে মুই চুপ করে দাঁড়িয়ে আছি, বিচার করতে হবে তোমাকে। বাইলু কাকা ওই আর কিচ্ছু আসো চুরি করেছে না কাকা, এই, ওর নামে এখানে আগে আগে কেলানো আছে। খেলানো আছে? না আগে আগে কেলাম আছে। ও খেলেন? হ্যাঁ, কি খেলেন? ওই সেদিন অঙ্গর বাগানতে বেগুন চুরি করিনি। না কাকা না, হ্যাঁ? ও কাকা না গো। আর সত্যি কথা না বলবো আর পোকায় খেয়ে নষ্ট করলো ঝোড়া ঝোড়া বেগুন। দাদারা, আমি লকডাউনে পড়ে হয়তো 2 কেজি বেগুন ছিঁড়ে খেয়েছি। লকডাউনে 8টা ছেলে দাদা 2 কেজি খেয়েছি, কিন্তু পোকায় যে ঝোড়া ঝোড়া বেগুন নষ্ট করলো, পোকার বিচার হবে, তারপর আমার বিচার হবে। সত্যি কথা না বলবো ভালো দেবে আগুন। পোকায় খেয়ে নষ্ট করলো ঝোড়া ঝোড়া বেগুন। বাবলু লেখে গান ক্ষমা করো প্রধান, বাবলু লেখে গান ক্ষমা করো প্রধান, অভাবে সবার নষ্ট মানুষেরই হয় মান সম্মান, হাই হাই মান সম্মান সব গেল কি করি উপায়, হাঁস মুরগি কলা কচু চুরি করা। কাকা, তুমি প্রধান আমাদের, তুমি বাপের বেটার মতো বিচার করো। আমি কি অন্যায় করেছি কাকা? এই বাইলু বলো, এই বিচারটা করো। দাদা, এই ফ্যাচারটা যদি আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আজ দিই, উনিও বিচার করতে পারবে। তাহলে আমার বিচার হবে না কাকা? আর বাবা, বলো, চুরি করা মহাপাপ। আমি কি আগে চোর ছিলাম কাকা? লকডাউনে পড়ে অভাবে স্বভাব নষ্ট হয়েছে কাকা। এক বাবা, হ্যাঁ তুই আমার বাবা ভাইপো ছেলে, হ্যাঁ কাকা। তুই যদি আসো আসো চুরি করিস, বদনামটা কার হবে? কার হবে? ওর এই কাকার হবে। হ্যাঁ কাকা, ঠিক বলেছো। এক বাবা, বলো, চুরি করার কোনো দরকার নেই, আমি লকডাউনে বুঝতে পারিছি। এই লকডাউনটা পড়ে ভালো মানুষ আস আর চুরি করতে বাধ্য হয়েছে। কত মানুষ যে গাড্ডায় পড়েছে তার ঠিক নেই, আবার লকডাউন ডাকবে, কত মরবে তার ঠিক নেই। আর বাবা, বলো কাকা। তুই শিক্ষিত ছেলে, হ্যাঁ। আমি মুখ্য লোক, হ্যাঁ, কাকা। আমি পঞ্চায়েতে সামলাতে পারি না। আচ্ছা, তাই আজ থেকে আমি তোর একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবো। কাকা, তুমি আমার পঞ্চায়েতে চাকরি দেবে? কাকা কি ভালো, কাকা কি ভালো। ওদের বিষয় নেই। কেন কাকা? ওই গড় করার নাম করে হাগা হাগ গুঁতো মার। কাকা, তবে আমি তোমার পঞ্চায়েতে চাকরি করতে পারি। একটা কথা মনে রাখতে হবে, তুমি ছিলে ঘুগনি ব্যবহারী ঘুঘুরাম। 10 জন ভোট দিয়ে তোমার করেছে প্রধান। কেন করেছে? তুমি মূর্খ লোক, সূক্ষ্ম বিচার, গরিবের ভালোবাসবে, কিন্তু গরিবের পেটে যদি লাথি পড়ে তোমার পার্টি দুমড়ে যাবে। না, গরিবের খেটে কোনোদিন লাথি পড়বে না। কাকা, তাহলে তোমার পাশে আমি আছি। বাইলু, ওই কথা রইলো। হ্যাঁ। মেয়ে চললো কয়া ফেলা গো বাবা, খোলারও পা তুলে দেবে না। আগো মোর হাঁস চুরি হয়েছে, আমি কদবানো দাঁড়িয়ে আছি, কি কইব ক? আমার তো ঘুম পেলে নাকি? বাইলু, কাকা, মেয়ে ছেলের একটা ব্যবস্থা করে দেবো। মই বিধবা মানুষ, মোর কি ব্যবস্থা করব? মেয়ে ছেলে তোমার একটা ভাতা দেবো। বাবা লুবানি গো লুবানি, কি লুবনি লুবনি করছো?
এও বয়সে প্রধান মোকে ভাতা দিবে করে। চাপ! প্রধান এই কথা বলতে পারে? কি কইছি? আগো শোনো ভালো করে, তারপর কথা বলো। কি? তুমি তো বিধবা, হ্যাঁ। তোমার বিধবা ভাতা দেবে বলেছে। তাই আর মানেটা কি? তাও বোঝো না? না। সরকার থেকে মাসে মাসে টাকা পাবে। মোকে টাকা দিবে? হ্যাঁ। বাবা ওটা লুয়ার জন্য মুই তো আঁচল পেতে আছি। ওই বুড়া বলা উঠা। আমি বলছি মাথা দেবো মালা আমি আমি লবণ। কাকা তুমি তো তোতলা মাল, ভাষাটা বুঝতে পারেনি। কাকা ওনার বাড়ি নিয়ে গিয়ে শৈশবত করে একটা ভাতা দিয়ে দাও আর একটা হাঁস দিয়ে দেবে, যাও। না চললে কয়ে ফেলো। তাহলে আমার বাড়ি চলো, দরকে যেতে হবে। কাগজপত্র রেডি করে সব রেডি করছি। আর তোমার আমি ছাল। ঠিক আছে। আগো হাত ধরছো কেন? হাত ছাড়ো। কাকা, ওনার দেহ ছাড়বে। কি রে দেখলি বিচার হলো কিরম? কিভাবে জব্দ করে দিলাম পঞ্চায়েতের। দেখ বুদ্ধিটা দেখ, তোর স্বামীর বুদ্ধিটা দেখ, উপরন্তু এই পঞ্চায়েতে চাকরি পেয়ে গেলাম। হ্যাঁ সত্যি তুমি আমার স্বামী। জানো তোমায় নিয়ে আজ আমার ভীষণ গর্ব হচ্ছে গো। তোর নাকি আমার কম গর্ব হয়? তাই? ও দিদিরা ও মায়েরা, এই দেখো এর 8টা ছেলে, এখনো যেন বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ তু পাগল প্রেমী हमारा, সত্যি दिल तेरी मोहब्बत का मारा, এতদিন পর तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे।